পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরের এই মুহূর্তে যে কুয়াকাটার যে অবস্থানটি রয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে ভাটা চলমান রয়েছে, তবে আকাশে বজ্রপাত রয়েছে এবং এছাড়াও যে কুয়াকাটায় ভাটা চলমান থাকলেও কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র সৈকত। তবে এই মুহূর্তে বৃষ্টি চলছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে এই মুহূর্তে আপনাদের সাথে আমি যে লাইভে যুক্ত রয়েছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের যে আশেপাশে যে ক্ষুদ্র যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে ভ্রাম্যমান যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলো কিন্তু ইতিমধ্যেই নিরাপদ স্থানে রাখা হয়েছে। এবং এছাড়াও যে রাতে যে জোয়ারটি হয়েছিল, যে গভীর সমুদ্রের যে উত্তাল সমুদ্র সৈকতের স্বাভাবিক জোয়ারের তুলনায় পানির উচ্চতা বেড়েছে, পানির উচ্চতা বাড়ার কারণে যে ছাতা ব্যাংক গুলো ছিল সেইগুলো কিন্তু অনেকগুলো ভাসিয়ে নিয়েছে এবং যারা ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু রাত থেকেই অনেকটা কষ্টের মধ্যে রয়েছে। এবং এছাড়া বলতে পারেন যে এই স্থানগুলো মধ্যে কিন্তু ছাতা ব্যাংক গুলো কিন্তু নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছে এখানকার ব্যবসায়ীরা। অর্থাৎ কুয়াকাটার আগত যে আজকে যে পর্যটকরা ছিল অনেকে কিন্তু হোটেল বন্দি রয়েছে। সকাল থেকে যেহেতু মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতও রয়েছে, বজ্রপাতের মতো ঘটনা ঘটেছে এবং কলাপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রভাবও পড়েছে বলে এমনটা আমরা জানতে পেরেছি। অর্থাৎ আপনাদেরকে একটু সুস্পষ্ট ভাবে জানিয়ে রাখতে চাই যে উত্তর বঙ্গোপসাগরের তৎসংলগ্ন এলাকায় একটি বায়ু তাপমাত্রা দেখা দিয়েছে, সেখানে কিন্তু সেই প্রভাবে কিন্তু পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছি এবং এই আবহাওয়া কালবৈশাখী ঝড় দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পর্যটক তারা কুয়াকাটায় অবস্থান করেছে এবং কুয়াকাটার যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে, যে কুয়াকাটার যে বিভিন্ন নিম্ন অঞ্চলগুলো রয়েছে, যেমন কুয়াকাটার যে পর্যটন স্পট রয়েছে, কুয়াকাটার গঙ্গামতী লেক রয়েছে এবং 3 নদীর মোহনা রয়েছে, সেইগুলোতেও কিন্তু পানির উচ্চতা বেড়েছে এবং আমি দেখানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে ভাটা চলমান রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকরা গোছলে মেতে উঠেছে। এই পর্যটকদের কিন্তু বারবার সতর্ক করছেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ থেকে, বারবার সতর্ক করা হচ্ছে যাতে অতি গভীরে না গিয়ে তারা আনন্দ উৎসব না করে, তারা যাতে কিনারায় থেকে আনন্দ উল্লাসে মেতে ওঠে। তবে আমি এ বিষয়ে পর্যটকদের সাথেও কথা বলেছি, তারা বলেছে যে অনেক পর্যটক কিন্তু বলেছে যে আমরা জানি প্রতি বছর এই সময়টি কুয়াকাটার রূপ পরিবর্তন হয়, বড় বড় ঢেউ আসতে পারে কিনারায়, সেই দৃশ্য দেখতে তারা কুয়াকাটায় এসেছে এবং এই দৃশ্য তারা উপভোগ করছে। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। একটু আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে কুয়াকাটা সমুদ্র সৈকতে গতকাল বিকাল থেকেই কিন্তু হঠাৎ করে মেঘলাচ্ছন্ন আকাশ হয়েছে এবং বাতাসের গতি বেড়েছে এবং সাগরের পানির উচ্চতাও বেড়েছে এবং উত্তাল হয়ে উঠেছে সমুদ্র সৈকত। এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু বাতাসের উচ্চতা বেড়েছে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সমুদ্র সৈকতের যে এই দৃশ্যটি সেটি কিন্তু স্বাভাবিক জোয়ারের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে সব থেকে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় সেক্ষেত্রে বলতে পারেন যে কুয়াকাটায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো কিন্তু অনেকটা ঝুঁকির সম্মুখীন হবে বলে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং এর প্রভাবে সকাল থেকেই কুয়াকাটায় মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে এবং বাতাসের গতি বাড়ছে এবং বজ্রপাতের মতো কিন্তু অনেক ঘটনা ঘটেছে এবং কলাপাড়া উপজেলার যে বিভিন্ন স্থানে কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রভাবও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি বলে এমনটা আমরা সরজমিনে জানার চেষ্টা করেছি। তবে কুয়াকাটায় যে বিভিন্ন যে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে যে পর্যটক যারা রয়েছে তারা কিন্তু হোটেল বন্দী রয়েছে, এতে বড় লোকসানে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এবং কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, স্বাভাবিক জোয়ারের তুলনায় পানির উচ্চতা বেড়েছে এবং এই উচ্চতা বাড়ার সাথে সাথে যে সৈকতের পারে যে ভ্রাম্যমান যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই নিরাপদ স্থানে রাখেছেন এবং যে ছাতা বেঞ্চ গুলো রয়েছে সেগুলো কিন্তু সমুদ্র পার থেকে ছড়িয়ে নিচ্ছে বলে এমনটা আমরা দেখেছি।
এবং পানির উচ্চতা বেড়েছে এবং ভাটা চলমান থাকা কালেও কিন্তু সৈকতের পানির উচ্চতা আমরা দেখেছি যে বেড়েছে। তো এই ছিল আমার কাছে বর্তমানে বৈরী আবহাওয়ার এবং পায়রা সমুদ্র বন্দরের সরাসরি সর্বশেষ আপডেট। আমি আবারও বলে শেষ করতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।